নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, বর্তমান বিশ্ব এবং বিশেষ করে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি যেভাবে পরিবর্তিত হচ্ছে, তাতে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের প্রয়োজন ছিল। ভারত সরকার সম্প্রতি 60,000 কোটি টাকার একটি বিশাল প্রজেক্ট হাতে নিয়েছে, অর্থাৎ ফিউচার ইনফ্যান্ট্রি কমব্যাট ভেহিকেল। আর এটি কেবল একটি সাজোয়া যান নয়, এটি ভারতের মেকানাইজড ওয়ারফেয়ার বা যান্ত্রিক যুদ্ধ কৌশলের এক নতুন দিগন্ত। রুশ প্রযুক্তির পুরনো BMP-2 যানের জায়গা নিতে চলেছে এই সর্বাধুনিক দেশীয় প্রযুক্তিতে তৈরি সাজোয়া যান। আসলে ভারতের ভৌগোলিক বৈচিত্র্য অত্যন্ত চ্যালেঞ্জিং। একদিকে হিমালয়ের সুউচ্চ পর্বতমালা ও লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, অন্যদিকে রাজস্থানের উত্তপ্ত মরুভূমি। এইসব জায়গার জন্যই এই যানটিকে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এটি স্থলে চলাচলের পাশাপাশি নদীতেও অনায়াসে চলাচল করতে সক্ষম। আর এতে থাকছে ক্রুলেস টারেট, যা ভেতরে থাকা সেনার সুরক্ষা বহুগুণ বাড়িয়ে দেবে। অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, ড্রোনের সাথে সরাসরি ইন্টিগ্রেশন এবং আধুনিক ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেম একে শত্রুর জন্য এক বিভীষিকাময় প্ল্যাটফর্মে পরিণত করেছে। আর এই প্রকল্পটির সবচেয়ে বড় দিক হলো এটি সম্পূর্ণ দেশীয়। টাটা অ্যাডভান্স সিস্টেমস, L&T এবং ভারত ফোর্সের মতন কোম্পানিগুলো এর সাথে যুক্ত, যা ভারতের প্রতিরক্ষা শিল্পকে স্বনির্ভর করে তুলেছে। আর এই যানের সক্ষমতা ভারত ও তার প্রতিবেশীদের মধ্যেও এক শক্তির ভারসাম্যকে বড় ধরনের ঝাঁকুনি দেবে। বিশেষ করে পাকিস্তানি সেনাবাহিনী সাধারণত তাদের ট্যাঙ্ক ও সাঁজোয়া বাহিনীর ওপর বেশি ভরসা করে। ভারতের এই নতুন FICV তাদের বর্তমান সাঁজোয়া বহরের থেকে অনেক বেশি শক্তিশালী এবং ড্রোনের সাথে সরাসরি সংযুক্ত। ফলে এটি পাকিস্তানের প্রক্সি ওয়্যার বা স্থলযুদ্ধের সক্ষমতাকেও খর্ব করবে। এছাড়াও চীনের পিপলস লিবারেশন আর্মি যেভাবে লাদাখ বা সিকিম সীমান্তে তৎপর, তাদের মোকাবিলায় এই যান একটি বড় গেম চেঞ্জার। পাহাড়ের খোঁজে লুকিয়ে থাকা শত্রুকে ধ্বংস করা বা হাই অ্যালটিটিউড এলাকায় দ্রুত সৈন্য মোতায়েন করার ক্ষমতা ভারতের বাহিনীকে চীনের ওপর এক কৌশলগত সুবিধা প্রদান করবে। আর একটি দেশের প্রতিরক্ষা শক্তি কেবল সীমান্তেই সীমাবদ্ধ থাকে না, তা তার কূটনৈতিক প্রভাবও বাড়িয়ে দেয়। যখন ভারত নিজের অস্ত্র নিজে তৈরি করে, তখন কোনো বিদেশি শক্তির ওপর নির্ভরতা কমে আসে। আর এটি ভারতকে বৈশ্বিক মঞ্চে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এই প্রকল্পের সফল বাস্তবায়ন ভারতকে দক্ষিণ এশিয়ায় নিরঙ্কুশ নিরাপত্তাদাতা হিসেবে প্রতিষ্ঠিত করবে। চীন বা পাকিস্তান বুঝতে পারবে যে ভারতকে সামরিকভাবে চাপ দেওয়া এখন আগের মতন সহজ হবে না। আর ভারত যখন এই প্রযুক্তি রপ্তানি করতে শুরু করবে, তখন তা ভারতের জন্য বিশাল বৈদেশিক মুদ্রা আয়ের উৎস হবে এবং মিত্র দেশগুলোর সাথে সম্পর্কের এক নতুন ধাপ তৈরি করবে। 60,000 কোটি টাকার এই প্রকল্প কেবল টাকা খরচের বিষয় নয়, এটি ভারতের জাতীয় নিরাপত্তার ভবিষ্যতের একটি বিনিয়োগ। যখন সারা বিশ্ব AI এবং ড্রোন ওয়ারফেয়ারের দিকে ঝুঁকছে, তখন ভারতও পিছিয়ে নেই। এই নতুন FICV যানগুলো প্রমাণ করেছে যে ভারত এখন কেবল প্রতিরক্ষা সরঞ্জাম কিনছে না, বরং আধুনিক যুগের যুদ্ধের জন্য নিজের সরঞ্জামকে তৈরি করছে। ভারতের এই FICV যানটি কি চীন এবং পাকিস্তানকে আটকাতে পারবে? আপনাদের কি মতামত তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। জয় হিন্দ।